সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন খয়রাশোলে। যদি তুমি নিজেকে দুর্বল বিবেচনা করো, তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি তুমি নিজেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করো, তুমি শক্তিশালী হয়ে যাবে। এদিন 12ই জানুয়ারি বিশ্ব পরিব্রাজক পরম পুরুষ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। বীরভূম জেলার খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাসের অনুপ্রেরণায় ও সহযোগিতায় খয়রাশোল গ্রামের বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার উদ্যোগে আয়োজনে বিগত বছরগুলির মতো এদিন শুক্রবার লোকপুর বাবুইজোর রাস্তার সংযোগস্থলে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরবর্তীতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে উপস্থিত বিশিষ্টজনেরা স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে বিশদে আলোচনা করেন। খয়রাশোলের বুকে এই হেন কর্মকাণ্ডের জন্য উপস্থিত বিশিষ্টজনেরা বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার ভূয়সী প্রশংসা করেন। মাধবচন্দ্র লাহার তরফে বিশিষ্টজনদের ডায়েরি, কলম ও মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন উদ্যোক্তা মাধবচন্দ্র লাহা, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, এসআই প্রশান্ত ব্যানার্জি, প্রাক্তন শিক্ষক সুবল চন্দ্র মণ্ডল সহ বহু বিশিষ্টজনেরা, ছাত্রছাত্রীরা ও সাধারণ মানুষেরা। আসুন শুনে নি কি বললেন স্বামী সত্যানন্দজি মহারাজ। পালিত হচ্ছে আমাদের খয়রাশোল ব্লকের খয়রাশোলে বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি আছে, সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এখন আমরা সকলে উপস্থিত আছি স্বামীজির পাদদেশে। মাধব লাহা মূর্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ এ যুগের আচার্য। বিবেকানন্দ হচ্ছেন ভারত আত্মা। ভারতবর্ষকে সুন্দরভাবে গড়তে গেলে বিবেকানন্দের সাহিত্য, শ্রীরামকৃষ্ণের সাহিত্য সকলের মধ্যে পরিবেশনের প্রয়োজন আছে। আমার মনে হয় চরিত্র গঠনে, মানব জীবনের চরিত্র গঠনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের যে সাহিত্য, সেটা বাধ্যতামূলক করা দরকার। বিবেকানন্দের ভাবনা ছিল তিনি শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক সব শিক্ষা একসঙ্গেই চালাতে বলেছেন। বিবেকানন্দ নিদ্রিত, অবহেলিত, যারা এখনও জাগেনি তাদের উদ্দেশ্যে উনি বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিবেকানন্দের বাণী যেন ঘুমন্ত লোককে জাগিয়ে দেয়। তারপরেও যদি সে পড়ে, সামনের দিকে সে ছুটতে আরম্ভ করে। প্রবীণরা স্বামী বিবেকানন্দের বাণী পড়ে, আমি লক্ষ্য করেছি সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াই গীতা ভবনের মাধ্যমে, প্রবীণরা বলেন স্বামীজির বাণী পড়ে বয়সটা 16-18 মনে হয়। তাই এই মুহূর্তে বিবেকানন্দের ভাব প্রচারের প্রয়োজন আছে। স্বামীজির বাণী ও তার ভাব প্রচারে আমাদের ইচ্ছা আছে। এখানে সুধীজনদের সঙ্গে আলোচনা হয়েছে, মাধববাবুর সঙ্গে আলোচনা হয়েছে, আমরা খয়রাশোলে একটা বিবেকানন্দের চর্চা কেন্দ্র খুব তাড়াতাড়ি গড়ে তুলব, এটা আমাদের মনের মধ্যে বাসনা আছে। এখানে অনেক শিক্ষক এবং প্রশাসকরা আমাদের খয়রাশোল ব্লকের অনেকে আছেন। আশা করি আগামী দিনে হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের বাণী এবং তার ভাব প্রচার হোক, ঠাকুর মা স্বামীজির যে সাহিত্য সকলের মধ্যে প্রচার হোক, এটা আমরা চাই। আজকের দিনে স্বামী বিবেকানন্দ, তিনি আমাদের জীবনের আদর্শ, তাকে প্রণাম জানাই। নমস্কার। যথেষ্ট শক্তি আছে, বিশ্বাস চাই, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। স্বামীজি বলতেন ঈশ্বরে বিশ্বাস না, তার আগে চাই নিজেকে বিশ্বাস। যে নিজেকে বিশ্বাস করে না
সেই নাস্তিক। পুরাতন শাস্ত্র বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। আর এই যুগের আচার্য, যাকে সপ্ত ঋষির এক ঋষি বলেছেন পরমহংসদেব, সে বিবেকানন্দ বলতেন যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। বিবেকানন্দ বলতে আই ওয়ান্ট টু প্রেস ম্যান বিলং রিলিজন, আমি মানুষ গড়া ধর্ম প্রচার করতে এসেছি। সকলের মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর বলতে যে অবস্থা বোঝায় তিনি অনন্ত প্রাণ। আমাদের তো প্রাণ আছে, আমরা তো জড় পদার্থ নয়, কারণ ঈশ্বর আমাদের মধ্যে আছেন। তাই তিনি বললেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড।